তাদের বক্তা সে আরো বেশি, ঠিক কিনা? এখন হুজুর ওয়াজ করে শ্রোতারা কথা বলে না, মনে হয় যেন কেমন কবরস্থান জিয়ারত জিয়ারত ভাব লাগে। এরকম হবে? আসুন, লিখে ফেলেছেন আপনারা যে কথাটা আসলে চমৎকার। যদি সিরাত মাহফিল হতো, রাসূলের জীবনী নিয়ে আলোচনা, ওয়াজ মাহফিল হলে যে কোনো বিষয় নিয়ে কথা, যদি ইসালায় সওয়াব মাহফিল হতো আখিরাতের কথা হতো। কিন্তু লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল। শব্দটা কি বলুন তো? তাফসীরুল কোরআন মাহফিল। বাজান, বক্তা যখন দাওয়াত দিবেন এই সম্মানের দিকে, শব্দের দিকে করে দাওয়াত দিবেন। আমি আমার নিজেকে এই শব্দের সাথে মিলাইতে পারি না। আমি আসাদুজ্জামান মনে করি না এই শব্দটা আমার জন্য গ্রহণযোগ্য, এই সিয়ারটা আমার জন্য আমি নিজেকে নিজে পারফেক্ট মনে করি না। কারণ বিশ্বাস করেন, তাফসীর তো সেই মানুষ করেছেন বাংলাদেশে যার তাফসীর শুনে হাজারো বেপর্দা নারীরা পর্দা করেছে, বেধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বেনামাজিরা নামাজি হয়েছে, যার জীবনের সর্বপ্রথম মাহফিল চট্টগ্রাম প্যারেড ময়দানে সূরা ফাতিহার তাফসীর শুনে 1 ঘন্টা 3 মিনিট তাফসীরে 40 জন বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহু আকবার। একজন শ্রোতা বলেন সেই তাফসীর কারকের নাম কি? 16টা বছর বলতে ভয় করছিল, এখনো চিল্লায় বলেন মরহুম আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি। উনি কি রাজাকার ছিল? উনি কি সন্ত্রাস ছিল? উনি কি ধর্ষক ছিল? মানুষ তো দূরের কথা, ইবলিস শয়তান ওইটা বিশ্বাস করে না, ঠিক কিনা বলো বন্ধুগণ? এমন এক তাফসীর কারককে আমরা হারিয়েছি, এমন এক কোরআনের পাখিকে আমরা হারিয়েছি, বিকল্প আজও পর্যন্ত আমরা কাউকে খুঁজে পাই নাই। কারণ তামাম পৃথিবীর সব তাফসীর কারকের তাফসীর আর আল্লামা সাইদির তাফসীর একটু ভিন্ন। 12-14 বছর আগের ওয়াজগুলো মনে হয় না যে পুরনো ওয়াজ, মনে হয় যেন গতকালকের একটা তাজা তাজা মেসেজ আমাদের দিয়ে গেছে। যত শুনি তত যেন তার কথাগুলো আমাদের বাস্তবের সাথে মিলে যায়। ওই যে প্রথম কথাটা কানে বাজে, অত্যাচার জুলুম নির্যাতন এগুলা বন্ধ করো, তা না হলে সময় একদিন আসতে পারে, এমন একটা সময় হবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবো না। কি বাস্তবতা! সারা জীবন যারা পদ্মার বিরুদ্ধে বড়কার বিরুদ্ধে কথা বলতো, 5ই আগস্টের দিন বউয়ের পরকা পরে সে নিজে দৌড়বে, বউয়ের পরকা ওর গায়ে। যারা দাড়ির বিরুদ্ধে কথা বলতো, টুপির বিরুদ্ধে কথা বলতো, সেই আসাদুজ্জামান কামালের মুখে এখন দাড়ি দেখা যাচ্ছে। যারা বলতো তুই একটা মোল্লা ধর, সকাল বিকাল নাস্তা কর, এখন আমাদের কাছে এসে কয় হুজুর ক্ষমতা কি হুজুররা পাবে তো? কেন কয় তা না হলে উপায় নেই। আমার বন্ধুরা, তাহলে অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, ইজ্জতের মালিক যে আল্লাহ, বেইজ্জত